চলা কম নয়। গুটি গুটি পায় ৩৫ বছরে মীরা স্মৃতি চিত্র প্রদর্শনী। প্রথমে দুজন থেকে শুরু হয়েছিল যাত্রাটা, আজ ২০০০-এ দাঁড়িয়েছে। প্রদর্শনীতে এলে আপনি পৌঁছে যাবেন রঙিন জগতে, যেখানে সাজানো একটি ক্যানভাস মন মুগ্ধ করবেই। এই আর্ট মেলায় সব মিলিয়ে প্রায় ১০০০-এরও বেশি ছবি প্রদর্শিত হচ্ছে। সুতোর কাজে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ নানা মনীষীদের ছবির মূল আকর্ষণ। এরই পাশাপাশি কাগজের তৈরি নানান ছবি ও মডেল দেখার জন্য ভিড় করেন শিল্পপ্রেমী মানুষরা। প্রদীপ জ্বালিয়ে চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন প্রখ্যাত চিত্রকর বিমল কুণ্ডু, প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিরা। দীর্ঘ ৩৫ বছর ধরে মীরা স্মৃতি আর্ট স্কুলের সুনাম শুধু রিষড়ায় নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এবং প্রত্যেক বছরই বিভিন্ন জায়গায় তারা আর্ট এক্সিবিশন করে এবং রিষড়ার বুকে একেবারে স্টেশনের পাশেই এই আর্ট এক্সিবিশন শুরু হয়ে গিয়েছে। প্রথম দুজন বাচ্চা থেকে শুরু করা হয়েছিল, সেটা থেকে আজকে বৃহৎ একটা আকার ধারণ করেছে। এখন ২০০০-এর মতন বাচ্চা প্রতি বছর গভর্নমেন্ট আর্ট কলেজে ছাত্ররা জায়গা করে নিচ্ছে এবং ইন্ডিয়ান আর্ট কলেজ প্রতি বছর স্টুডেন্টরা আমাদের এখান থেকে সুযোগ পাচ্ছে, চান্স পাচ্ছে। এবং অ্যাকচুয়ালি এখানে হয়তো দেখেছেন আপনারা যে সুতোর কিছু কাজ বা পেপারের কিছু কাজ, ওগুলো আমারই এক সিনিয়র স্টুডেন্ট করছে। শুধু প্রদর্শনী নয়, রিষড়া বাঙুর পার্কের পার্ক তরুণ দলের মাঠে আয়োজন করা হয়েছিল ছোটদের জন্য অঙ্কন প্রতিযোগিতারও। এআই ভিডিও গেমের জামানায় পেন পেন্সিল রং তুলি ভুলতে বসেছে কচিকাচারা। তাদের ফেরাতেই বিশেষত এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সাদা আর্ট পেপারে ফুটে উঠল রঙিন সব ভাবনা। বিভিন্ন বিভাগে কয়েকশো ছেলেমেয়ে অংশ নিয়েছিল এই অঙ্কন প্রতিযোগিতায়। এই বসে আঁকো প্রতিযোগিতা ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ এবং পরিস্থিতি নিয়ে নতুনভাবে ভাবতে সাহায্য করবে বলে মনে করেন উদ্যোক্তারা। আর এই এক্সিবিশন করার মূল উদ্দেশ্য এখনকার সমাজের মধ্যে দাঁড়িয়ে যে মোবাইল থেকে যাতে কিছুটা দূরে থাকতে পারে এবং বাচ্চারা একটা জায়গায় অন্তত ঘন্টা দুয়েক কনসেন্ট্রেশনটা অনেকটা সুন্দর তৈরি করতে পারে। তো তাই জন্যই প্রথম প্রচেষ্টা এবং এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। এতে তো অনেক কেরিয়ার আছে, সেই কেরিয়ার তৈরি করার সময় যাতে বিপথে না যায়, বিপথে না গিয়ে যেন আঁকার জগতে আসতে পারে বা আঁকার সঙ্গে যোগ হয়ে তার যে সৃজনশীলতা যেন সে সেই জিনিসটাকে যেন বুঝতে পারে, তার জন্যই এটা বেশি করে করা। সত্যি আর্ট একটা বিরাট শিল্প। এই যে স্যার বলে গেলেন ড্রয়িং ক্লাস, ড্রয়িং কিন্তু ক্লাস। আমরা যেমন ফুটবলে কিন্তু ওরকম ক্লাস ছিল না, এটা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর ছিল, হয়তো আমাদের আধ ঘন্টা খেলতে দিত, ঠিক কথা। কিন্তু ড্রয়িংটা আমি দেখেছি, আমার ছেলে মেয়েদেরও দেখেছি যে ছোটোবেলার ড্রয়িং ঠিক টাইমিংটা একটা বিরাট ব্যাপার। এআই এর যুগে এই ধরনের এত শিশু সহ এত এই ধরনের আঁকা এবং দেখাই যাচ্ছে যে সুতোর কাজ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় যে হাতে আঁকা টাকা, অর্থাৎ এই ধরনের যে কাজগুলো রয়েছে, এই যে প্রচুর মানুষ আসছেন এবং এই এক্সিবিশন তারা দেখছেন, দাঁড়িয়ে তারা উপভোগ করছেন এবং চঞ্চলবাবু চাইছেন এই যে একটুখানি মাঠমুখী হোক তাদের যে অভিভাবক, তাদেরকে জানাচ্ছেন যে এই আঁকার প্রতি তারা মনোযোগ দিক। সব মিলিয়ে এই যে ৩৫ বছর ধরে এই যে আর্ট এক্সিবিশন চঞ্চলবাবু করা ইতিমধ্যেই নজর কেড়েছে রিষড়াবাসীদের। ক্যামেরায় শুভদীপদের সাথে সমীর সিনহা, ক্যালকাটা।